এই ভিডিওটা যখন করা তখন হচ্ছে সাদা পাথরে ওই যে পাথর চুরির ঘটনাগুলো ঘটতেছিল। সেই সময়ই আমরা সাদা পাথরে গেছিলাম। তার আগের দিন মনে হয় এই পাথরটা তো চুরি হয়েছে, আর আমরা পরের দিন গেছি। কিন্তু ভিডিওটা এত পরে আপলোড করার কারণ হচ্ছে আমি একদমই সময় পাই নাই এই ভিডিওটা আপলোড করার। আজকে একটু সময় পাইলাম, ভাবলাম একটু আপলোড করে পোস্ট করি। তো সাদা পাথর আমার বাসার একদম কাছে হওয়ার কারণে আমার বেশ কয়েকবার সাদা পাথর যাওয়া হয়েছে। আমরা সময় পাইলেই আসলে সাদা পাথর যাই। আর সাদা পাথর আসলে দেখার মতো একটা জায়গা, এত সুন্দর, আমার এত পছন্দের একটা জায়গা। আমার হাজব্যান্ড ফ্রি থাকলে আমাকে বলে চলো সাদা পাথর যাই। আর সাদা পাথরে যাওয়ার সময়ও কম লাগে, তারপরে হচ্ছে যাওয়ার ব্যবস্থাও অনেক ভালো। আম্বরখানা থেকে এসি বাসগুলো চলে, নতুন এসি বাস আসছে, 100 টাকার মতো ভাড়া নেয়। তো যাই হোক, আমরা নর্মালি এর আগে যতবার সাদা পাথর গেছি, এই যে নৌকা, মানে এত বেশি পাথরের নৌকা ছিল, এরকম নৌকার আগে কখনোই ছিল না। মাঝখানে একবার গেছি, তখন সাদা পাথরে এত বেশি পাথর ছিল, এত দোকানপাট ছিল, না অন্যরকম ছিল। এবার গিয়ে না কেমন শুধু মানে পাথর তোলা আর বালু তোলার যে নৌকা, সেই নৌকাগুলো দিয়ে ভর্তি। আর পর্যটকের নৌকা খুবই কম ছিল, দোকানও খুবই কম ছিল। আমার কাছে একটু অন্যরকমই লাগতেছিল। আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে এরকম কেন, এর আগে কখনো এত পাথর তোলার নৌকা আমি দেখি নাই। তো আমার হাজব্যান্ড বলতেছে হয়তো এখন সিজন চলতেছে এই জন্য এই অবস্থা। তো যাই হোক, যখন আমাদেরকে একদম মেইন স্পটে নামায় দিল, তখন দেখি যে কোনো পাথরই নাই, একদম মানে এই যে এরকম বালু আর কি, কিন্তু এই জায়গাগুলোতে পুরো পাথরে সবসময় ভরা থাকে। আর একটা সাইড ছিল, আমার বেশ মানে এর আগে একটা সাদা পাথরের ভিডিও দেওয়া আছে, ওইখানে এই পাথরটা দেখতে পারবেন। মানে একটা সাইড পুরোটাই পাথর। আমি তো তখন আমার হাজব্যান্ডকে বলতাম যে এই পাথরগুলোর জন্যই মনে হয় এই জায়গার নাম সাদা পাথর। আর এখন এই যে এই জায়গায় কোনো পাথর ছিল না, পুরো বালি। তো আমি বারবার আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আচ্ছা এই জায়গার পাথরগুলো কী হয়েছে, পাথর নাই কেন? তো আমার হাজব্যান্ড বললো হয়তো বা নিচে পড়ে গেছে, মানে ও বুঝতে পারতেছিল না যে আসলে ঘটনাটা কী। তো বাসায় আসার পরে আমরা নিউজ দেখার পরে বুঝলাম যে আসলে সব পাথর চুরি হয়ে গেছে। মানে যত দূর পর্যন্ত পাথর নেওয়া যায় সবাই লুটে পুটে নিছে। আর লাস্টের দিকে যে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি যে জায়গাগুলো ছিল, ওই জায়গা পর্যন্ত আর যাইতে পারে নাই। ওই সাইডটাতে পাথর ছিল, তা খুবই কম। এই যে আমার এই ভিডিওতেই দেখতে পারবেন কিছুক্ষণ পরেই, যে জায়গাগুলো দিয়ে আর কি পানি গড়তেছিল, ঝর্ণার পানি আসতেছিল, ওই জায়গাতে টুকটাক পাথর ছিল, তাও কম। তো যাই হোক, আমি জানি না কারা এই কাজগুলো করছে, তবে মোটেই ঠিক করে নাই। এত সুন্দর একটা জায়গার সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে। আমি রিসেন্টলি দেখলাম অনেক পাথর নাকি ফিরাইয়ে দিছে, কিন্তু ভিডিওতে যেটা দেখলাম আগের মতো আর নাই, গুটি কয়েক পাথর। আগে একটা জায়গা জুড়েই, পুরো বিশাল জায়গা জুড়ে অনেক পাথর ছিল। এই যে জাস্ট এই জায়গাগুলোতে একটু টুকটাক পাথর আছে, তাও খুবই কম। মানে এই যে এরকম, কিন্তু আগে এরকম ছিল না। আগে আমার আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে দেখবেন যে আগে কী পরিমাণে পাথর ছিল। এই তো আর আগের মতো আসলেও ভালো লাগতেছিল না। এবার গিয়ে আমার ভাল লাগে নাই। সাদা পাথরে আগে গিয়ে যে মজাটা পাইতাম, যে ভাল লাগতো, আসলে পাথর না থাকায় পুরো সাদা পাথরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। আমি আর আমার বোন আর আমার হাজব্যান্ড 3 জন মিলে গেছিলাম। আমরা ওখানে গিয়ে বেশি সময় থাকি নাই, কারণ ওই তো প্রতিবারই যেতে যেতে লেট করে ফেলি, যার কারণে আর বেশি সময় থাকা হয় না। এবারও সেম অবস্থা, মনে হয় 2 ঘন্টার মতো ছিলাম। তারপর আমরা একটু ভিডিও টিডিও করলাম, ছবি টবি তুললাম। আর সব সময়ই এটা হচ্ছে ঝর্ণার পানি, তো পানিগুলো এত ঠান্ডা থাকে, গরমের দিনেও যেরকম ঠান্ডা, শীতের মধ্যেও সেম। তো এই সাইডটা কিন্তু একদম বর্ডারের সাইডে, যার কারণে এই টুকটাক পাথর দেখা যাচ্ছে। এইখানে আরও অনেক পাথর ছিল, এখন আর ওগুলো নাই। 2-4টা বড় পাথর আছে, আর পাথরগুলো একদম সাদা পাথর ছিল। যাই হোক, আমি আসলে পাথরগুলো অনেক মিস করছি গিয়ে। আমি ভিডিও করে করে আমার হাজব্যান্ডকেও দেখাচ্ছিলাম, দেখো ওদিকে ওদিকে পাথর ছিল, এগুলো নাই। তো আমরা পানিতে থেকে উঠে এখানে কিছুক্ষণ বসেছিলাম। সন্ধ্যা প্রায় হয়ে গেছে ওই সময়টা। এটা আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, কারণ আমাদের নৌকার মাঝি যে আছে উনিও ফোন দিচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে। এই তো নৌকার এখানে চলে আসছি ঘাটে। পর্যটকের নৌকা কম ছিল, শুধু বালু তোলার নৌকা ছিল। এত বালু তোলার নৌকা দেখছি, মানে কি আর বলবো। যাই হোক, ভিডিওটা সবার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।